বেশি করে মরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করব আজকে তিত করলা ভাজিটা। অনেকগুলো মরিচ, কারণ ঝাল খেতে মন চায়। আলুটা কুচি কুচি করে রাখছি, ওই আলুটা দিয়ে দিচ্ছি। আসলে তিত করলা ভাজি কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি একদম সিম্পলভাবে রান্না করব, কোনো মাছ মাংস ছাড়া। গরম গরম ভাত দিয়ে অনেক বেশি ভালো লাগে খেতে। এদিকে তিত করলাটা আমি লবণ দিয়ে 5-10 মিনিটের মতন মেখে রেখে দিচ্ছি। এখন পানিতে দিয়ে পানি জ্বালা দিয়ে রাখছি, কারণ তিত করলা কষালে হচ্ছে তিতে হয়ে যায়, সেই জন্য আমি কষালি নাই, পানি জ্বালা দিয়ে রাখছি। আর মশলার ডাল একটু ভাজা ভাজা টাইপের করে নিব আর কি। তিত করলার সাথে আলুটা দিলে ভালো লাগে বেশ খেতে, তাই না? দিব হচ্ছে হলুদ গুঁড়ো 1 চামচ, দিব হচ্ছে সাত মশলা, ম্যাজিক মশলা আর কি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে লবণ। তো আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর কি। এখন দেবো তিত করলা। কালারটা দেখছেন? বলেন তো কার কার ভালো লাগে এরকম তিত করলা ভাজি? এগুলো হচ্ছে মসুরের ডাল রান্না করবো বাচ্চাদের জন্য। তারপরে এদিকে আসা হচ্ছে মাংস, আলু দিয়ে মাংস রান্না করে রাখছিলাম। এগুলো হচ্ছে একটু ভাজা ভাজা করে নিব। আর এদিকে আমার জন্য 3 পিস মাছ আছে, দেখছেন? এগুলো হচ্ছে পুকুরের মাছ। আশা করি 3 পিসে খেয়ে ফেলবো আজকে। তো বন্ধুরাই, তো আমার তিত করলা ভাজিটা একদম কমপ্লিট। তেলটা কিন্তু একদম পরিমাণ মতো কম দিছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।